কুলের আচার কে না খেতে ভালোবাসে। নমস্কার সবাইকে, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল অ্যাঙ্কিস অ্যারোমা কিচেনে। প্রথমে কুলগুলোকে আমি জলে ধুয়ে নিয়েছি ভালো করে, আর তার আগে আমি কুলটাকে 2-3 দিনের জন্য রোদে রেখে দিয়েছিলাম শুকোনোর জন্য। তো তারপরে এটাকে ধোয়ার পরে এটাকে বোটাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, সমস্ত কুলগুলোকে। তো তারপর আমরা এটাকে আলাদা করে রেখে দিয়ে শুকনো মশলার প্রস্তুতি নিচ্ছি। আলাদা করে জিরে 2 থেকে 3 চামচ, ধনে 2 থেকে 3 চামচ, 2 বা 3টে শুকনো লঙ্কা নিতে পারো, মৌরি 2 চামচ বা 3 চামচও নিতে পারো, কালো জিরে 2 চামচ। এটাকে আমরা শুকনো কড়াতে ভালো করে ভেজে নিয়েছি। করলে দেখবে একটা হালকা অ্যারোমা ছাড়বে। তো তখন এটা আমরা আলাদা করে রেখে দিয়েছি। এবার আলাদা করে একটুখানি আমরা তেঁতুল নিয়ে নিয়েছি এবং তেঁতুলটাকে আলাদা করে জল দিয়ে ভিজিয়ে রাখার পরে রেখে দিয়েছি। আর আরেক সাইডে আমরা কড়াতে একটুখানি গরম জল দিয়ে দিয়েছি, আর সাথে আখের গুড় দিয়ে দিয়েছি। এবং আখের গুড়টাকে ওর মধ্যে অনেক কিছু মেশানো থাকে, তার জন্য আমরা জলে ভালো করে ওটাকে ফুটিয়ে নিয়ে সেটাকে ভালো করে ক্লিন করে নেবো, যাতে এর মধ্যে যদি কোনো নোংরা বা কিছু থাকে তাহলে সেটা ক্লিন হয়ে যায়। তো এটাকে গরম জলে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি, যাতে নোংরাটাও বেরিয়ে যায় এবং জমা যেটা রয়েছে সেটা একটুখানি গলেও যায়। তো কড়ার মধ্যে আমরা এটা একটুখানি করে নিয়েছি বাটির মধ্যে। এবারে এই গুড়টা গরম জলে আস্তে আস্তে গুলে গেছে গরম জলের মধ্যে, এবং আস্তে আস্তে এটা ফুটতে স্টার্ট করেছে। একটুখানি ফুটে গেলে আমরা গ্যাসের নবটা বন্ধ করে দেব। এটা আর একটুখানি হবে, হ্যাঁ এবার হয়ে গিয়ে আমরা এবার ছাঁকনিতে এটা ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর তোমরা দেখতে পাবে কতটা নোংরা বেরিয়েছে। এই দেখো, এটা ছাকার পরে দেখতে পাচ্ছ তোমরা কতটা নোংরা বেরিয়েছে বা এর মধ্যে কতটা নোংরা থাকে। তো আমরা যদি এটা জল দিয়ে না ফোটাতাম তাহলে হয়তো এই নোংরাটা থেকেই যেত। তো এটা যে গুড়টা এবার তৈরি হলো, এবার ওটাকে আলাদা করে রেখে দিয়েছি এবং এতটা নোংরা বেরিয়েছে তোমরা দেখতে পাচ্ছ সেটা। তো যাই হোক, এবার মশলাটা আমরা যেটাকে ভেজে রেখেছিলাম আলাদা করে কড়াতে, তো সেটাকে আলাদা করে আমরা মিক্সিতে বেটে নিয়েছি। এই ফ্লেভারটা কাজে লাগবে বাদে। এটাকে আমরা চাপা দিয়ে রেখে দেবো। নাও আমরা এবার কড়া নিয়ে নিয়েছি, এটা পরিষ্কার কড়া গরম হয়ে যাওয়ার পর একটুখানি সর্ষের তেল দেবে। সর্ষের তেল ছাড়া অন্য তেল দিলে হবে না, শুধু সর্ষের তেলই দিতে হবে। এবং তেলটা একটুখানি গরম হয়ে আসলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, ঠিক আছে। তো শুকনো লঙ্কার সাথে আমরা একটু মৌরি 5 ফোড়ন দিয়ে দিলাম এবং একটু জিরেও দিয়ে দেবো। যেহেতু 5 ফোড়নের মধ্যে জিরেটা একটুখানি কম থাকে, তো একটুখানি জিরেটাও দিয়ে দেবো। নাও এটা একটুখানি ফ্রাই হয়ে আসলে আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি, তোমরা সেটা স্বাদ অনুযায়ী 2টো শুকনো লঙ্কাও দিতে পারো। তো এটা একটুখানি ভাজা হয়ে এলে আমরা এটার মধ্যে কুলটা দিয়ে দেবো। এই যে এবার কুলগুলো ছেড়ে দিয়েছি। কুলগুলোকে ফাটিয়ে দিতে পারো, আর নাহলে কড়ার মধ্যে দিয়ে দিলে ওটা আপনা ফেটে যায়। একটুখানি ভাজলে দিয়ে দেখছো আমরা 250 গ্রাম মতো কুল নিয়েছিলাম, তো সেই কুলটাকে দিয়ে দিয়েছি পুরোটাই, যেটাকে আমরা বোটা ছাড়িয়ে এবং আলাদা পরিষ্কার জলে ধুয়ে রেখেছিলাম বারবার। তো এবার এটাকে আমরা একটুখানি ফ্রাই করে নেবো 10 থেকে 15 মিনিট মতো। বেশি করলে কালো হয়ে যাবে বা পুড়ে যাবে। তো এটাকে 10 থেকে 15 মিনিট মতো হালকা করে দেবো। এই কুল আমরা যদি এটাকে ফাটিয়ে দিই, ওর মধ্যে মশলাটা ঢুকবে এবং ওর মধ্যে গুড়টা ঢুকবে এবং আরও বেশি টেস্ট হবে। তো এটা করে দিয়েছি, এবং আমরা যেটা তেঁতুল জলটাকে বানিয়ে রেখেছিলাম আলাদা করে, সেই তেঁতুলটাকে জলটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা আরেকটুখানি ফুটলে এবার এটার মধ্যে আমরা একটুখানি ফোটার পর এর মধ্যে গুড় অ্যাড করে দেবো। দেখতে পাচ্ছ হালকা ভাজা হয়ে এসছে। নাও আমরা এর মধ্যে
গুড়টা অ্যাড করব। এই যে এই গুড়টা আমরা আলাদা করে রেখেছিলাম, এই গুড়টাকে অ্যাড করে দিচ্ছি আমরা। পরিমাণ মতো যেইটুকুনি গুড় আছে এটা স্বাদ অনুসারে দিয়ে দেবো। আমি 250 গ্রাম কুলের জন্য 250 গ্রাম গুড় কিনে রেখেছিলাম। আখের গুড় দিলে বেশি টেস্ট হয়, তোমরা চিনিও দিতে পারো, কিন্তু আখের গুড় দিলে বেশি টেস্ট হয়। আচারের জন্য সব সময় আখের গুড়ই ইউজ করা হয়। তো আমরা সেটাকে দিয়ে দিয়েছি। আর একটুখানি গুড় লাগবে, এটা ফুটে এসছে, তো আমরা আর একটুখানি গুড় অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী। তো এবার এটা ফুটছে এবং এর মধ্যে যেইটুকুনি গুড় ঢোকার কুলের মধ্যে, এবং এটা আর একটুখানি ফুটে আসলে, গুড় দিয়ে এটা ফুটছে এবং বেশ কিছুক্ষণ এটা ফুটবে। তো এটা ফুটে আসলে গুড়টাও এর মধ্যে ঢুকে যাবে। আচ্ছা, এটা কিছুক্ষণ ফুটে এসছে। এবার ফুটে আসলে এর মধ্যে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম ওই ভাজা মশলাটা অ্যাড করে দেবো। এবং অবশ্যই টেস্ট করে নিও যে এটা তোমাদের মিষ্টি ঠিক লেগেছে কি না, তাহলে একটুখানি গুড় অ্যাড করে দেবে। আমার একটুখানি মিষ্টি কম লেগেছিলো, তাই আমি একটুখানি লাস্টে গুড় অ্যাড করে দিয়েছিলাম। তো এটা অলমোস্ট রেডি হয়ে গেছে। তো এবার খাওয়ার পালা। তো ওটা রেডি। এবার গ্যাসের নবটাকে বন্ধ করে রেখে দিয়েছি। একটুখানি গুড়টাও লাস্টে অ্যাড করে দিয়েছিলাম, তখন এবার একটুখানি ফুটিয়ে দিয়ে রেডি হয়ে গেছে। তো হয়ে গেলে এবার আমরা এটাকে কাচের জারের মধ্যে স্টোর করে রেখে দেবো, কেননা কাচের জারের মধ্যে রাখলে জিনিসটা বেশি ভালো থাকে। তো এটা অলমোস্ট রেডি হয়ে গেছে এবং এটা ঠান্ডা হয়ে গেলে এবার কাচের জারের মধ্যে সেটা আমরা অ্যাড করে রেখে দেবো। তো তোমরা এই রেসিপিটাকে নিশ্চয়ই বাড়িতে ট্রাই করো এবং অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো। সবাই খুব ভালো থাকবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আর অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগে।